আসসালামু আলাইকুম। ফ্রান্স বা ইউরোপের অন্য কোনো দেশ থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যারা যুক্তরাজ্যে পৌঁছাবেন তাদের জন্য দুঃসংবাদ। তাদেরকে রুয়ান্ডায় পাঠানো হবে এই সংক্রান্ত একটি বিল রীতিমতো পাশ করেছে সরকার এবং বিরোধী পক্ষ। যদিও এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, বিরোধীরা আপত্তি করেছে এবং এখনও আদালতে কিছু কিছু জটিলতা আছে, কিন্তু তারপরেও ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রী খুবই দৃঢ় যে যারা অভিবাসন চাইবে যুক্তরাজ্যে এবং ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে ঢুকবে তাদেরকে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে। এবং এই কারণে রুয়ান্ডার সরকারের সঙ্গে তাদের 5 বছর মেয়াদী একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী ব্রিটেন রুয়ান্ডার অর্থনৈতিক উন্নয়নে বেশ মোটা অঙ্কের টাকাও দেবে এবং রুয়ান্ডা রাজি হয়েছে যে তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হবে। তার মানে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে খুবই কষ্ট করে ঝুঁকি নিয়ে যারা যুক্তরাজ্যে বসবাস করবেন এবং অনাগত দিনের একটি রঙিন স্বপ্ন বুনছেন তাদের জন্য নিঃসন্দেহে এটি একটা বড় দুঃসংবাদ। দর্শক, খবরটি আমি পড়ছি, বিবিসি এই খবরটি দিয়েছে। অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠাতে যুক্তরাজ্যে বিল পাস, শিগগিরই ফ্লাইট শুরু। কোথায় ইউরোপ, কোথায় আফ্রিকা। আপনি বসবাস করতে চান বা যেখানে নিরাপদ হিসেবে জীবনযাপন করতে চান যুক্তরাজ্যে, সেখানে আপনাকে চলে যেতে হবে রুয়ান্ডায় যারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অর্থাৎ নৌকা যোগে যারা পৌঁছাবেন যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রস্তাবিত রুয়ান্ডা বিল পাশ হয়েছে। বিরোধী দলগুলোর আপত্তির মুখে 5 মাস ধরে ঝুলে থাকার পর সোমবার রাতে এটি পাশ হয়েছে। এখন শুধু এটি আইনে পরিণত হওয়ার অপেক্ষা। ইংলিশ চ্যানেল হয়ে নৌকায় যারা অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার। 2022 সালের এপ্রিলে রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য সরকারের 5 বছর মেয়াদী একটি চুক্তি হয়। চুক্তি আওতায় 5 বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। বিনিময়ে রুয়ান্ডাকে অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা দেওয়ার ব্যাপারে সম্মত হয় ব্রিটিশ সরকার। পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের পুনর্বাসন বাবদ বাড়তি অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। 2022 সালের জুনে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে প্রথম ফ্লাইটটি রওনা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ইউরোপীয় মানবাধিকার আদালতের এক আদেশে তা বাতিল হয়ে যায়। পরের বছর নভেম্বরে এই ধরনের পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। তবে ঋষি সুনাক চেষ্টা চালিয়ে যেতে থাকেন। ব্রিটিশ পার্লামেন্টে রুয়ান্ডা বিল উত্থাপনের পর এই নিয়ে ব্যাপক সমালোচনা করে বিরোধী দলগুলো। এই নিয়ে অনেক দিন ধরে পার্লামেন্টে তর্ক বিতর্ক চলার পর গতকাল সোমবার রাতে বিরোধী দলের আইন প্রণেতারা তাদের আপত্তি প্রত্যাহার করে নেন। গতকাল সোমবার পাশ হওয়া বিলটিতে রুয়ান্ডাকে অভিবাসন প্রত্যাশীদের জন্য নিরাপদ দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে। সুনাক বলেন 10 থেকে 12 সপ্তাহের মধ্যে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ফ্লাইটগুলো রুয়ান্ডার উদ্দেশ্যে রওনা করবে। তবে এই সময়ে আদৌ পাঠানো যাবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে, কারণ এ নিয়ে আদালতের পক্ষ থেকে বাধা আসতে পারে। আবার অভিবাসন প্রত্যাশীদের পাঠাতে উড়োজাহাজের ব্যবস্থা করতেও সময় লাগতে পারে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি মনে করেন অভিবাসন প্রত্যাশীদের নৌকায় আসা বন্ধ করতেই এই বিল পাশ হওয়াটা যুগান্তকারী মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে ক্লেভারলি বলেন, আমি প্রথম ফ্লাইটের পথ পরিষ্কার করতে যা যা প্রয়োজন তা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটাই আমরা করছি। এই ফ্লাইটগুলো যেন রওনা করতে পারে তা নিশ্চিত করার কাজ করে যাচ্ছি। শুধু বিরোধী দলগুলোই যে যুক্তরাজ্য সরকারের রুয়ান্ডা পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তা নয়, মানবাধিকার সংগঠন বলছে এই পরিকল্পনা আইনের শাসনের প্রতি উল্লেখজনক হুমকি তৈরি করেছে। ইতিমধ্যে চুক্তির আওতায় রুয়ান্ডার অর্থনৈতিক উন্নয়নে 22 কোটি পাউন্ড পরিমাণ অর্থ পরিশোধ করেছে যুক্তরাজ্য। এছাড়া 5 কোটি পাউন্ড করে আগামী 3 বছরে অতিরিক্ত 15 কোটি পাউন্ড পরিশোধের কথা রয়েছে। তার মানে একটা শক্ত পরিকল্পনা, যে পরিকল্পনা বাস্তবায়ন করবে। ফলে যেটা ধারণা করা হচ্ছে যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অর্থাৎ নৌকা যোগে যারা পৌঁছাবেন তারা এখন নিশ্চয়ই বিপদ টের পেয়ে এই পথ দিয়ে পাড়ি জমানোর চেষ্টা করবেন না। এবং এই প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মূল লক্ষ্যটা হচ্ছে অবৈধ অভিবাসন ঠেকানো। দর্শক, ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ।